প্রিয় ভিউয়ার্স, ক্যাপসিকামের এটা তৃতীয় স্প্রে। তো মাশাআল্লাহ গ্রোথগুলো ভালো, খারাপ না। তো শেষের দিকে ক্যাপসিকাম করার উদ্দেশ্য হচ্ছে এই ক্যাপসিকাম কিন্তু দাম পাওয়া যায় ভালো। তো কিনা চারার থেকে নিজেরা চারা করে নেওয়া ভালো। আমরা কিন্তু ছোট ছোট চারা দিছি, এবং ছোট চারা দিলে কিন্তু গাছটা শুরু থেকে মোটা হয়ে ওঠে। তো এটা হচ্ছে সুবিধা। আর তারপর হচ্ছে চারা কিনলে পরে পরিবহনের সময় দাগি খেয়ে চারাগুলো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়। অনেক সময় ছত্রাকের আক্রমণ ঘটে, ফাঙ্গাল ডিজিজ হয়। তো আজকে যেটা দেবো এটা হচ্ছে ডাইমেনশন মরিচ ক্যাপসিকামের সব থেকে কার্যকর ওষুধ। এটা বায়ার কোম্পানির ওবেরনের থেকেও ভালো মাকড়ের জন্য সব থেকে। তো বাংলাদেশে যতগুলো ওষুধ ব্যবহার করছি তার ভিতরে ডাইমেনশন, এটা হলো হেকেম কোম্পানির ডাইমেনশন, হেকেম বাংলাদেশ। তারপর হচ্ছে সোলোমন, এটা হচ্ছে বায়ার কোম্পানির। এই কোম্পানিগুলো বলার উদ্দেশ্য হচ্ছে অনেক জায়গায় কিন্তু এই ওষুধগুলো পাওয়া যায় না, যাতে সহজে আপনারা কিনতে পারেন বিভিন্ন জায়গা থেকে। আর এটা হচ্ছে নিস্তার ছত্রাকনাশক ইউনেগ্রোর। তো এই নিস্তারে থাকে, আগেই বলছি বিভিন্ন ভিডিওতে, যে সাইমোক্সানিল এবং পপিনেপ থাকে। এই শীতের সময় খুবই কার্যকরী এই ওষুধটা। ডাউনি মিললেও পাউডারি মিললেও অন্য অন্য ছত্রাক গঠিত যে সমস্যাগুলো হয় সেগুলো খুবই কার্যকরী একটা ওষুধ। এবং সোলোমন বায়ার কোম্পানি, এটা বিটা সাইফোথন এবং ইমিডাক্লোপিড থাকে। আগে জানেন যে মরিচে কিন্তু সব থেকে বিধ্বংসী দুইটা পোকা, সেটা হচ্ছে থিপস আর হচ্ছে মাকড়। এগুলো কিন্তু দমন করা খুবই কষ্টকর। এখন যেহেতু তাপমাত্রা অনেক বাড়তেছে, তো এই মাকড় এবং থিপস কিন্তু দমন করা খুবই কষ্টকর হয়ে যাব। এজন্য কোনো রিস্ক না নিয়ে ভালো ভালো যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোই ব্যবহার করা ভালো। আর যেটা আছে ডাইমেনশন, এটা ক্লোরফেনিফাইড আর হচ্ছে অ্যামাইমেকটিন বেনজোয়েট থাকে। তো ডাইমেনশন এবং সোলোমন 1 মিলি করে দেব, আর নিস্তার 2 গ্রাম করে দেব। এরপরের স্প্রেতেই কিন্তু একটা পিজিআর দিয়ে দেব গাছের, কারণ আর একটু বড় হলেই কিন্তু এগুলি ফুল ফল চলে আসবে। আর যে জারটা এখানে লাগানো হয়েছে সেটা হচ্ছে ইন্দা গোল্ড সিনজেন্টা কোম্পানির। এটা এই সময় করার কারণ হচ্ছে এই সময় কিন্তু কিছুদিন পরেই, এখনই কিন্তু হাই টেম্পারেচার, অনেক তাপমাত্রা। এই তাপমাত্রায় কিন্তু ক্যাপসিকামের পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে যায়। তো এই ইন্দা গোল্ডটা কিন্তু তাপ ভালোই সহ্য করতে পারে। তো শেষ সময় ক্যাপসিকাম করার উদ্দেশ্য এটা ভালোই শেষের দিকে দাম পাওয়া যায়, আবার শুরুতেও দাম পাওয়া যায় ক্যাপসিকামের। তো মাঝখানে কিন্তু মার্কেট একটু ডাউন থাকে, কারণ হচ্ছে অনেকেরই ক্যাপসিকাম বাজারে চলে আসে। তো এটার ভিতর প্ল্যানিং আছে উপর দিয়ে শেড নেট দিয়ে দেওয়ার জন্য। শেড নেট সব থেকে ভালো, যেটা কিনে দিতে পারেন 50% বা 75 বা 60 যেগুলি আছে। অবশ্য ওগুলি অনেক কস্টিং, বা অনেকে উপর দিয়ে মাছের ঘেরে যে নেটগুলো আছে, নীল নেটগুলো, ওগুলাও দিয়ে দিতে পারেন। এগুলো একটু খরচ কম। তো এই সময় হাই টেম্পারেচারে উপর দিয়ে শেড নেট দিলে দীর্ঘদিন ফলন পাওয়া যায় আর কি।
অন্যথায় অল্প কিছুদিন ফল দিয়ে কিন্তু গাছগুলো মারা যাবে। আর হচ্ছে এই ক্যাপসিকামের ব্যাপারে কিন্তু এই সময় যেহেতু হাই টেম্পারেচার থাকে, কোনোভাবেই গাছগুলোকে রোগমুক্ত রাখা লাগবে, কারণ এগুলো কিন্তু রোগ জীবাণু চলে আসলে অতি তাড়াতাড়ি গাছগুলো মারা যাবে।